অমর একুশে বইমেলায় আমার 3টি বই বেরিয়েছে, প্রিয়তমা শ্যামলী, এবং সেই সাথে আমার গত অমর একুশে বইমেলার পৃথিবীতে প্রেম বলে কিছু নেই এবং তুমি নয়নতারা, এই দুটির ব্যাপক সাফল্যের কারণে প্রকাশক আবারও এই দুটো বই সংস্কার করেছে। 4র্থ সংস্করণ চলছে এই দুটো বইয়ের, এবং প্রথম দিন থেকেই 3টা বই পাঠকপ্রিয়তা পেয়েছে এবং পাঠক আপন করে দিচ্ছে। যে কিনছে সে আসলে 3টা বই কিনে নিচ্ছে। এটা একটা আনন্দের বিষয়, তরুণ লেখক হিসেবে ভালো লাগা কাজ করছে। এখানে অনেকে আপাতত দৃষ্টিতে ভাববে যে আমি বলেছি প্রেম বলতে কিছু নেই, কিন্তু এটার ভিতরে শুধু প্রেম আর প্রেম, এবং প্রেম করতে গিয়ে মানুষ এখন যেই আগের সেই 60s-এর প্রেম তো আর নেই, এখন গ্লোবাল রিলেশনশিপে মানুষ জড়িয়ে যাচ্ছে এবং চারদিকে এত ধরনের প্রেমের হাতছানি, প্রতিদিনই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টিকটক বলেন, সব জায়গাতেই মানে অনেক অ্যাপস, অনেক প্রেমের হাতছানি এবং মূল রিলেশনশিপগুলোতে মানুষ জড়িয়ে যাচ্ছে এবং সেই ভালোবাসাগুলো, হ্যাঁ সেই ভালোবাসাগুলো খুব একটা টিকছে না। সেটাকেই আমি প্রতিপাদ্য করে এখানে লিখেছি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, যেটা থেকে সমাজ অনেক উপকৃত হবে এবং আমার মনে হয় মানুষ একটা মেসেজ পাবে, যে মেসেজটা তার জীবন গঠনে, সমাজ গঠনে অবশ্যই ভূমিকা রাখে। আর বইয়ের ভিতরে আমি এমন কিছুই দেওয়ার চেষ্টা করি যাতে পাঠক উপকৃত হয় এবং সমাজ গঠনে বিনির্মাণে আমার এতটুকু 2টা লাইন যদি অবদান রাখে সেটাই আমার উদ্দেশ্য, এবং সেই জন্যই পাঠকপ্রিয়তা পেয়েছে। এটা ছিল আমার প্রথম উপন্যাস এবং এটা এখন পর্যন্ত সমান জনপ্রিয় পাঠকের কাছে এবং খুঁজে খুঁজে সবাই দিচ্ছে। এটা রকমারি.com-এও গত বইমেলার আগের বইমেলা প্রথম উপন্যাস তো বইমেলায় পাশাপাশি এটাও চলেছে, আর এবার এসেছে প্রিয়তমা শ্যামলী এবং 3টে উপন্যাসই একটা অমীয় ব্যাপার, স্বর্গীয় ব্যাপার, এটা স্বর্গ থেকে আসে, স্বর্গেই চলে যায়। সেই স্বর্গীয় প্রেমটা এখন সেভাবে মর্তে ধরা দিচ্ছে না, কিন্তু সেই প্রেমের খোঁজেই তো মানুষ প্রতিনিয়ত, আপনি আমি, আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। এবং দেখেন আমাদের সৃষ্টিকর্তার সাথেও এক অসীম প্রেম আমাদের চারপাশে, আপনি এই বাতাস, এই আকাশ, এই ধরনী, মানুষের সাথে মানুষের রিলেশনশিপ, প্রতিটা ক্ষেত্রে তো আমি শুধু প্রেমই সবই প্রেম ছাড়া তো কিছুই না, প্রেমের বাইরে কিছু না। কিন্তু আমরা মর্তের প্রেমটাকে অনেক বেশি দূষিতই করে ফেলছি, সেই ভালোবাসা এখন আর নেই। আমরা আগে যেরকম বলতাম শিরি ফরহাদ, তারপর রোমিও জুলিয়েট, সেই প্রেমটি এখন আপনারা পান, তাই না? সেটাই তো প্রেম। সে প্রেম তো শুধু শারীরিক, প্রেম তো মানসিক, প্রেম হচ্ছে আত্মিক। হ্যাঁ, তো এখনকার জেনারেশন প্রেমটাকে অনেকটা শারীরিকই করে ফেলেছে এবং এটা আমি অনেক আগে একটা বই পড়েছিলাম যে যদি তুমি কারোর সঙ্গে কারো চেহারার প্রেমে পড়ো সেটা থাকবে 1 মাস, যদি কারো শরীরের প্রেমে পড়ো সেটা থাকবে 1 বছর, আর যদি কারো আত্মার প্রেমে পড়ো, তার মায়ায় পড়ো, সেটা তুমি কোনোদিন কাটাতে পারো মরণের আগ পর্যন্ত। হ্যাঁ, সেই প্রেমটা মানুষের কাটিয়ে ওঠা সম্ভব হয়। তো সেই প্রেমের খোঁজ আসলে আমরা সবাই করি, সেটাকে উপযোগ্য করেই আমার প্রিয়তমা শ্যামলী, এবং এখানে প্রিয়তমা হয়ে ওঠার সেই গল্পটা আমি বলেছি, এটা সবাই খুব ভালোবেসে গ্রহণ করেছে। কারণ প্রিয়তমা তো সবাই হতে চায়, প্রিয়তমার নামটাই সবার কাছে খুব কাঙ্ক্ষিত, সবাই চায় তার জীবনে প্রিয়তমা হয়ে ওঠে, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে। এবং একটা পুরুষও তার বহুগামী মন নিয়ে, কামুক মন নিয়ে, তার চোখ সারাক্ষণ কোনো একটা প্রিয়তমাকে খুঁজে বেড়ায় যে তার লাইফে থাকবে। তো সবাই তো আর সত্যিকারের প্রিয়তমার খোঁজ পায় কিনা জানি না, কেউ ধরে রাখতে পারে কিনা বা হারিয়ে ফেলে কিনা, সেটাকে নিয়েই প্রিয়তমা শ্যামলী। আর আমার এই শ্যামলী নামকরণের পেছনে এখানে আমার গল্প তা নয়, এখানে অনেক ধরনের গল্প, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি আমি তুলে আনার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে আমার নামটা আমি ইচ্ছে করে রেখেছি এই কারণে, আপনার নামটা তো খুব সুন্দর, শ্যামলী। হ্যাঁ, নামটা তো একটা অপরূপ, এই অপরূপ কথাটা সবাই বলে এবং অনেক বিখ্যাত রাইটারের নাম আছে, শ্যামলীকে বলি নীল হয়, ইমদাদুল হক মিলনের ছাড়াও আরও অনেক বইয়ের নায়িকার নাম শ্যামলী, কিন্তু নামটা এখন অত প্রচলিত নয়, অনেক জন্যই আমি নাম রেখেছি প্রিয়তমা শ্যামলী। মানে অনেক রকম কথাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মে, আমি যেহেতু একজন মুসলিম, আমি একজন নারী, এটা ব্যভিচার আমার চোখে, জেনা করা একটা ব্যভিচার, এবং আমার মতে শরীয়ত মোতাবেক বিয়ে এবং কাছে থাকা এবং
একজন আরেকজনকে বোঝা, ভালোবাসা, মানসিক সম্পর্কের পরে অনেক পরে সবার শেষ সম্পর্কটা হচ্ছে শারীরিক সম্পর্ক। আমি তো আপনাকে বললাম যে সেই আত্মিক প্রেমের খোঁজেই অনেকে থাকে। আমি নিজেও এটা পছন্দ করি, ভালোবাসি এই বিষয়টাকে। তো আমি আসলে এটার পক্ষে না, এটা কখনোই সম্ভব না কারোর সঙ্গে যদি আপনার আত্মিক সম্পর্ক না থাকে, অতটুকু মানসিক যোগাযোগটা না থাকে, তার সাথে তো শারীরিক সম্পর্ক প্রশ্নই ওঠে না। দেখবেন একটা পাখিও যখন পাখির কাছে আসে, সে ঠোঁট দিয়ে একটু ঘষে, একটু চুলটা, একটু পালকটা, এটাই ভালোবাসে, একটু স্বর্গীয়, এটা অমূল্য। সেটার জন্যই লেখা আমার প্রিয়তমা শ্যামলী। সবাইকে আমন্ত্রণ, মিজান পাবলিকেশনসের 20 নম্বর প্যাভিলিয়নে সবাই আসবেন বইমেলাতে। প্রিয়তমা শ্যামলী নিয়ে আমি রৌনক বিশাখা শ্যামলী আপনাদের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। শুধু বাংলাদেশের না, পৃথিবীর সবচেয়ে বড় বইকে ঘিরে এই উন্মাদনা 1 মাস জুড়ে, এটা শুধু বাঙালিকে দিয়েই সম্ভব। এবং এই যে ভালোবাসা, এখন রাত 9টা বাজে, 9টার বেশি, এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আমরা সবাই ক্লান্ত, সবাই বাড়ি ফিরবো, কিন্তু এই যে বইমেলাকে ঘুরে ঘুরে এই মানে কেউ ক্লান্ত হয় না। ভালোবাসা নিয়ে, বইয়ের ঘ্রাণ নিয়ে, সবাই মাথায় ফুলের মুকুট করে, প্রিয়তম তার হাত, প্রেমিকার হাত ধরে, বা বাচ্চারা তার বাবার হাত ধরে এখানে আসে, বন্ধুরা আসে, হট্টগোল করে। এটা একটা অন্যরকম উন্মাদনা বইমেলাকে। সবাই আসুন বইমেলায়, আমরা আছি আপনাদের অপেক্ষায়। হিরো আলম সে একজন লেখক হয়ে হ্যাঁ, গেছে। এগুলো আসলে খুবই, আমি কথাও বলতে চাই না যে কেউ যে কোনো কিছু লিখতে পারে, সে তার মানে আমাদের একটা কবি বলেছিলেন, সব কবি কবি নয়, সেরকম সব লেখা নয়, এটাই সত্য। আমরা যেন মানহীন বই বাজারে না আনি, প্রকাশকদের খেয়াল রাখতে হবে, বাংলা একাডেমি কর্তৃপক্ষকেও খেয়াল রাখতে হবে। এই ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।